على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين লম্বা বয়ান করতাম নয় ফেরতাম নয় দরকার নাই সাহাবা হারে হয় সাহাবার কি মর্যাদা যে ইমানদারে আর নবীর সহবত হই এর নাম সাহাবা নবীর সহবত এন অমূল্য সম্পদ নবীর সহবতে সাহাবাই কেরামরে নবীর পরে সমস্ত উম্মতদের উদ্দে এক নম্বর করে দিয়ে হার সহবতে নমাতন কেন নবীর সহবত সাহাবাই কেরামর মেজে 200 সাহাবা বেশি বড় সাহাবাই কেরামত হওয়া সাহাবা ওনারে আশারায়ে মুবাশশারা হয় 10 জন। 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, 4 নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, 5 নম্বর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, 6 নম্বর হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, 7 নম্বর হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা, 8 নম্বর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, 9 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, 10 নম্বর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। तमाम সাহাবায়ে কেরামের ভিতরে এই 200 সাহাবা বেশি বড়, ওনারা আশারায়ে মুবাশশারা হয়। আশারা মানে 10 জন, মুবাশশারা মানে আল্লাহ রসুলের নাম ধরি ধরি উন বেহেশত বলে হই, উন বেহেশতর সনদ থাকে, বেহেশতর সার্টিফিকেট থাকে। এই 10 জনের ভিতরে সার্গ সাহাবা বেশি বড় নমাতন কেন। 1 নম্বর হযরতে আবু বকর, 2 নম্বর হযরতে উমর, 3 নম্বর হযরতে উসমান, 4 নম্বর হযরতে আলী। ওনারা হবে খুলাফায়ে আরবাআ। আবার এই সার্গের ভিতর উগ্র বেশি বড় ই বললে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক এত বড় সাহাবা বে, আবু বকর সিদ্দিকের কে সাহাবা ন হলে কাফির হয়ে যাবে কে? আবু বকর সিদ্দিক যে সাহাবা এর কোরআন মে যে আল্লাহ পরিষ্কার করে হোদি আবু বকর সাহাবিয়ত স্বীকার করা মানে কোরআন স্বীকার করা, আর যারা কোরআন স্বীকার করে তারা পরিষ্কার কাফের, ঠিক না? কোরআনের খনায়াতুন যে আল্লাহ আবু বকর সাহাবা হই এই ফরিদ দেয় এতি বেয়া
إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا إذ يقول لصاحبه মানে সাহাবা জমহুর মুফাসসিরিন ইকরামের মতইদে এন্দি সাহেব মানে সাহাবা আর সাহাবা মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক সাহাবা কোরআনত আছে খনে হইদে মাথাও না রো আল্লাহ ইতলা আবু বকর সিদ্দিক সাহাবা নয় হইলে কোরআন শিকার আর কোরআন শিকার হইলে কাফের যায় ঠিক না দুনিয়া তুগ্য দল আছে যে দলের নাম শিয়া কি নাম বড় করে হয় শিয়া শিয়াদের মধ্যে অনেক দল আছে তন্মধ্যে একটা দল যারা আবু বকরকে মুমিন মানে না উমরকে মুমিন মানে না আমি একটু আগেই বলেছি যারা আবু বকরকে মুমিন মানে না তারা মুমিন না কাফের যারা আবু বকরকে মুমিন মানে না যে সমস্ত শিয়ার দল আমি পরিষ্কার ফতোয়া দিচ্ছি ওই শিয়ারা কাফের আবু বকরকে সাহাবী মানে না মুমিন মানে না আবু বকরকে সাহাবী না মানা মুমিন না মানা কোরআন না মানা আর কোরআন না মানা কাফের সাহাবায়ে কেরামের ভিতরে দোষ বড় দোষের মেজে সাতজন বড় সাতজনের মেজে ব্যাগ গুণোত্তর বড় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই 10 জনের পরে 313 জন বড় ওরা কারা ওরা আসহাবে বদর বদরের ময়দানে যারা যুদ্ধ করেছে যারা ইসলামের বীর মুক্তিযোদ্ধা পৃথিবীর মানচিত্রে ইসলামকে যারা শক্তির সহিত সম্মানের সহিত দাঁড় করেছে যাদের রক্তের কারণে যাদের জিহাদের কারণে পৃথিবীতে ইসলাম দণ্ডায়মান হয়েছে ইসলাম কায়েম হয়েছে মুসলমানরা সম্মানের সহিত দাঁড় হয়েছে তারা হলো আসহাবে বদর এরা ইসলামের বীর মুক্তিযোদ্ধা আল্লাহ কোরআন শরীফে ফরমাতে যারা বদরের ময়দানে যুদ্ধ করেছো ইফআলু মা শিতুম তোরা তুমি যা মনে হয় তা করো তোমার গুনাহ ব্যক্তির মাফ করে দি ইফআলু মা শিতুম 313 জন তারপরে আসহাবে উহুদ 700 জন যারা উহুদের ময়দানে যুদ্ধ করে তারপরে আসহাবে হুদাইবিয়া 1400 সাহাবা হুদাইবিয়া মানে সহিহ নির্মিজি আল্লাহর পয়গম্বরে মদিনা শরীফ তুন 1400 সাহাবা লই মক্কা মুখী রওনা হই মক্কা শরীফ মদিনা শরীফের মাঝখানে এক জায়গার নাম হুদাইবিয়া ওই জায়গাটায় এর আল্লাহর নবী অবস্থান করি হযরত ওসমানের মক্কা শরীফ পাঠাই ওসমান অনে আরবর বড় মানুষ আরবর কাফের অনর শ্রদ্ধা করে অনে যাইরে কেনা করিয়ে রে কাফের নেতল একত্রিত হই একনারে উমরা করি বেললে তোয়াব করি বেললে এজাজত লিয়ে যাবে রাসূল পাক 1400 সাহাবা লই হুদাইবিয়ার এন্দি অবস্থান করি ওসমান এজাজত লিয়ে বেললে কাফের নেতল হতা হই বেল লাগি ইন্দি মশহুর গিয়ে হযরত ওসমানের কাফের অকল শহীদ করে ফেলি রাসূল পাকে খবর হয় 1400 সাহাবায়ে কেরামরে একত্রিত করে ওয়াদা লই যে ওসমানের যারা হত্যা করি কতল করি তার প্রতিশোধ লওয়া করিব তার এই প্রতিশোধ লইবেলা খন রাজি আছো আর আতল আব্দির ওয়াদা করো 1400 সাহাবায়ে কেরাম ওসমানের
শাহাদাতের বদলা লইবেল্লাই রসুলের হাত লাগায় ওয়াদা করি। কোরআন শরীফত আল্লাহ ফরমাতে যারা আর রসুলের হাত লাগায় ওয়াদা করি তারারও তাই রাজি হয়ে গিয়ে 1400 সাহাবা কোন বেশি ফজিলতওয়ালা মর্তবাওয়ালা সাহাবা। এই 1400 পরে তাম পৃথিবীর সাহাবায়ে কেরামের মর্যাদা 1 নম্বর 10 জনের মর্যাদা, 2 নম্বর 313 জনের মর্যাদা, 3 নম্বর 700 জনের মর্যাদা, 4 নম্বর 1400 সাহাবার মর্যাদা, 5 নম্বর মেজে তাম সাহাবায়ে কেরামের মর্যাদা। সাহাবায়ে কেরামের কি মর্যাদা? নম্বর 1, তাম পৃথিবীর বড় বড় ওলি বেগুন যদি এক পাল্লার রাখা যায় আর আল্লাহর নবীর উগ্র সাহাবীর কদমের উগ্র বালু যদি আর এক পাল্লার রাখা যায়, একজন সাহাবীর কদমের একটা বালুর মর্যাদা দুনিয়ার সমস্ত অলির তুনো বেশি। সদহা যারা শিবিলিও সদহা জুনাইদ খাকে পায়ে বু হুরাইরা খায়রাসাত। সদহা যারা লক্ষ লক্ষ, সদহা যারা শব্দের মানে কি হইলাম যে লক্ষ লক্ষ শিবিলি যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি শিবিলির মতো যদি বুজুর্গ যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির দইলে যদি বুজুর্গ এক পাল্লার মেজে রাখা যায়। রাসূলুর সাহাবার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রার ঠ্যাঙ্গর উগ্র বালু যদি আর এক পাল্লার রাখা যায়, আবু হুরায়রা রাসূল সোহবত সাইয়্যিদ সাহাবার কদমের বালুর দাম দুনিয়ার লক্ষ লক্ষ শিবিলিয়ের দে জুনাইদ বাগদাদির তুনো বেশি দামি। সদহা যারা শিবিলিও সদহা জুনাইদ খাকে পায়ে বু হুরায়রা খায়রাসাত। নম্বর 2, কোরআন শরীফত আল্লাহ ফরমাতে নবীর উম্মত দীপকার হদুনের ইমানের সহিত নবীর সোহবত পাই উন সাহাবা আর হদুন ইমানের নি সোহবত না হয় যেন আরা ইমানের নি সোহবত পাই নে নবীর আরা দেখি না রব নবীর সোহবত আরা পাই না এটা আরা গায়রে সাহাবা। কোরআন শরীফত আল্লাহ ফরমাতে যারা আমার নবীর সোহবত পাই ইমানদার তারা রুমবে যে আয় আল্লাহ রাজি হন সত্য নাই, তারা রুমবে যে আয় আল্লাহ রাজি, তারা রুমবে যে আয় আল্লাহ রাজি। সাহাবাই কেরাম রুমবে যে খন রাজি বড় করে বড় করে কেন হইলেন হন সত্য আছে না সাহাবি দিয়ে নেই যথেষ্ট। সাহাবাই কেরাম আল্লাহ রাজি কি কারণে? সাহাবি হওয়ার কারণে, আর কোন সত্য নাই। আর সাহাবায়ে কেরাম ছাড়া কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আইব বেগুনরত আল্লাহ রাজি হইবে একখান সত্য ইয়ানেই সাহাবায়ে কেরামের অনুসরণ করা করে। আর অনারত আল্লাহ রাজি হইব সত্য হন একটা বড় করে হন হব ইয়ান কি সাহাবায়ে কেরামের অনুসরণ। আর সাহাবায়ে কেরামরত আল্লাহ রাজি হইবে হন সত্য নাই। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ارشاد ফরমারা সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ইয়ানর গোলামানি সাহাবায়ে কেরাম ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। জালালান শরীফ উদ্গ শব্দ বাড়ায় দিয়ে ইলা ইয়াউমিল কিয়ামা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আয়াতিবার সারমর্মইদে সাহাবায়ে কেরামের উম্মতি আল্লাহ বেলা শর্তে রাজি। আর সাহাবায়ে কেরামের পরে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আইব তারারও আল্লাহ রাজি হইব, শুধু একটান শর্ত ইয়ানাইদি ইত্তাবাউহুম
সাহাবায়ে কেরামের অনুসরণ। সাহাবীর উম্মতে আল্লাহ রাজি কোনো শর্ত নাই। আর সাহাবী বাদে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আইব তারারও আল্লাহ রাজি হইব, কিন্তু শর্ত আছে। শর্ত একটান, সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামের অনুসরণ ছাড়া আল্লাহর রেজামন্দি পাওয়ার বিকল্প কোনো পথ নাই। কোরআন শরীফত আল্লাহ ফরমাতে আর নবীর সাহাবায়ে কেরাম হলোর ঈমান পাক্কা। মাতাও আল্লাহ ফরমাতে আর নবীর সাহাবায়ে কেরাম হলোর ঈমান পাক্কা। এই কোরআন শরীফত আল্লাহ হয়ে দেব। আল্লাহু আকবার। ওগো মানুষ যেতিকিন তারিফ করিবেন গরন আনে, যদি বেঈমান হইও দিয়ে তারিফ কেন নাম ওই না রে। মানুষ বেশি লম্বা, বেশি সুন্দর, আরো ভোট দিলে হই ফরদীয় হাত দিবে বেঈমান, তারিফ হই না রে। এই বেঈমান হওয়া নিয়ে তো বেকিম পারবা বহুত কিছু দোষ বয়ান করি, হয়তো বেশি খালা, বেশি বাড়ি, তবে ফাক্কা ইমানদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শরীফত আল্লাহ ফরমাতে আর নবী সাহাবায়ে কেরাম হল ফাক্কা ইমানদার। ফাক্কা সুবহানাল্লাহ কইবেন না, ইয়ার উদ্দে তারিফ করে না রে। আল্লাহর বাসাত আল্লাহ কেন করি হর। আল্লাহ ফরমাতে ওয়াল্লাযীনা মাআহুম আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম। ইয়ানের মানি দে সাহাবায়ে কেরামের ঈমান পাক্কা। এলে সাহাবায়ে কেরামের ঈমান পাক্কা খাঙ্গরি হই আল্লাহ। আল্লাহ ফরমাত দামাত নবী সাহাবল কাফেরের মোকাবেলা কঠোর, কাফেরের মোকাবেলা কঠোর। আবার সাহাবা বেশি দয়ালু, সাহাবা বেশি দয়ালু। হতাই ইয়ানের ভিতরে ঈমান পাক্কা দিয়ে প্রমাণই কে বুখারী হাদিসে রাসূল কি ফরমার, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে, আল্লাহর ওয়াস্তে শত্রুতা মিরাকে, রাসূল ফরমাত ঈমান পাক্কা হয়ে গিয়ে। সাহাবায়ে কেরাম হলে কাফের শত্রু বুঝে হার ওয়াস্তে বড় করে হনা। আর এক ইমানদারে আর এক ইমানদারে মোহাব্বত করে হার ওয়াস্তে। এই গুণ ইয়ান যারার ভিতরে পাওয়া যাইব, রাসূল ফরমাত দে তারার ঈমান পাক্কা। এই গুণ তো সাহাবায়ে কেরামের ভিতরে পাওয়া গিয়ে ইতাল্লা ফতোয়া দিলাম দে সাহাবায়ে কেরামের ঈমান পাক্কা। সাহাবায়ে কেরাম হলে কাফের দিন করে, কি দিন করে বড় করে হনার। কাফের দেশ কেন করে? কাফের ভিতরে কুফরি আর ভিতরে ঈমান। ও নির্দেশান এখানে জমা হচ্ছে না রে। ইমানদারের ভিতরে ঈমান, কাফের ভিতরে কুফরি। ইতাল্লা ওনবার একটা দৈন্য পারে, মুমিনে কাফেরের দৈন্য পারে, ঠিক কিনা বড় করে হ। যুদ্ধের ময়দানে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে গিয়ে আল্লাহর রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে। আর আবু বকর সিদ্দিকের বাপ বুড়ো ইবেগিদে আল্লাহ রসুলের বিপক্ষে, কাফেরের পক্ষে। বাপ এক নম্বর মুসলমান, ফোয়া এক নম্বর মুসলমান, বাপ এক নম্বর কাফের। মাতিলেন কেন? আবু বকর সিদ্দিক ফোয়া নম্বরের মোমেন এক নম্বর, আর বুড়া বাপ এক নম্বর কাফের। ফোয়াগিদে আল্লাহ রসুলের পক্ষে আবু বকর সিদ্দিক, বাপ গিয়ে আল্লাহ রসুলের বিপক্ষে বুড়ো হইবে। আবু বকর সিদ্দিককে দেখি তলোয়ার ঘুরে মুসলমান করে হারিয়ে গেল। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ বুড়ো হইবে আর আব্বু ইবে আল্লাহ রসুলের বিপক্ষে এসেছিল, অনারে এজাজত দনাইবে দুই টুকরা করে দিই। ই বাপ দিয়ে হারিয়ে ফেলার দেনা কাফের দে না মাথা করে। আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরামের বাবক কাফেরের প্রতি কঠোর। কে তার ভিতর কুফরি লয়ে রইয়ে তে আল্লাহর রাসূলের শত্রু। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের শত্রু, কাফেরকে ভালোবাসে না, ঠিক কিনা বলে করে হয়।
আবার রহমাউ বাইনাহুম, তারা বেশি দয়ালু, তারা বেশি দয়ালু। উগ্র বাড়ি মুশরিক, তার উগ্র বাড়ি মাগরিবে মুশরিকের মানুষ লক্ষ্য ইয়ে অবা তোমার বাড়ি ঘরে হদার বাড়ি মুশরিক, তুই কি হদায় মুসলমান আমা, তুই মুসলমান ভাত খাইও না, হদে না খাই চলো কি দে মুসলমান দে। অনত ঘর বাড়ি আসো না, হদে কিচ্ছু নেই, তাহলে আর ঘরের মাঝুদি অর্ধ কাউনার লাই, মাঝুদি পার্টিশন দিবি লাই, এই অর্ধ কাউন লাই, এই অর্ধ কাউনার লাই কি দে বড় করে খা। অবা তো গাছ দুয়া উগ্গ আনার লাই আর গান লাই কি দে। অনত বসু আসো না, হদে বসিন ফেলে আসি মশরি করে, অসুবিধা নেই। আর তো বধুও উগ্গ আমারও দি ফেলে তালাক দিয়ে বউর ইজ্জত গুজারিয়ে বিয়ে করে দিয়ে কি দে। আল্লাহু আকবার। ভাত না খাই বলে হয়ে দে ভাত খাবার, গর না বলে হয়ে দে অর্ধক গদ দি ফেলার, উগ্গ গাছ দি ফেলার, দোয়ান দুইয়ান থাকিলে এক কান দি ফেলার, গাড়ি দুইয়ান থাকিলে এক কান দি ফেলার, বিবি দুয়া থাকিলে উগ্গ দি ফেলার। অমিয়া রহমাউ বাইনাহুম, বড় গোষ্ঠী দে দে না ওর গোষ্ঠী দে দে না মুসলমান গোষ্ঠী দে দে, রহমাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। यार मुकुर যুদ্ধের ঘটনা আবু হাযিম ইবনে হুযায়ফা বয়ান ফরমার, হদারু কা শাস্ত্র ভাই যুদ্ধ করি বেল্লা যুদ্ধের মাঠত মেজেবি, যুদ্ধ বন্ধ ইয়া খবর পায়, সদায় এক গ্লাস পানি লইরে যুদ্ধের ময়দানে যুদ্ধ আর উদ্দেশ্য না শাস্ত্র ভাই বাঁচি থাকিলে যুদ্ধ করি। মরুভূমির দেশ, গরমের মৌসুম, বেশি পানির পিপাসা লাগাইব, তার এক গ্লাস পানি খাবাইব, আর দুই শহীদ হয়ে যাবে লাশ আনিয়ে দফন করব, এই উদ্দেশ্য লইয়া বাইরে যুদ্ধের ময়দান মেজে গেলাম। দেখিলাম তার স্বাস্থ্য ভাই ফরি রইয়ে মাথা হইতে ট্যাং পর্যন্ত পুরা শরীর তরোয়ার কোফে রেজা রেজা গিয়ে গই, সালিনের দৈল গিয়ে গই, নিয়ে সাইয়ের দেজার ওই অবস্থান মেজে আই ফানির গেলাস চলে যে হাতত মেজে দি, আর স্বাস্থ্য ভাইয়ে ফানির গেলাস মুকুন মেজে লগিয়ে ওই অবস্থান মেজে দিতুন আরোগ্য মানছে আওয়াজ দে ফানি ফানি ফানি। আর স্বাস্থ্য ভাই আওয়াজ দিবে খেয়াল করি, আর ইশারা করি হদ দবাই আরে ফানি খাবে বেল্লায় ফানি এন্যু, বড় আশা করি ফানির গেলাস মুকুন মেজে লাগাই, হানন মেজে আওয়াজ দে ফানি দো ফানি দো ফানি দো, আর তুন লাগে দে আর চিয়ে আর ওই বাই তুন ফানির পিপাসা বেশি লাগি, ওই বাইয়ের ফানি দো ইবে ফির তাকিলে আয় খাইয়ম নলে আয় না খাইয়ম। রহমাউ বাইনাহুম, পরস্পর দয়ালু। আবু হাযিম ইবনে হুযায়ফা ফরমাত দে আয় স্বাস্থ্য ভাইয়ের ফানি খাবাই ন ভারি উবের মিক্কি সেরা করে দিয়ে রে সকারি ফেলে আয় ফানির গ্লাস তুই বের হাসে গে, ইবে ফানি ফানি করে আয় আওয়াজ শুননি আতন মেজে গ্লাস দি, ইবে আয়ো গ্লাস মুকুর হাসে লগিয়ে ওই অবস্থান মেজে আর কদ্দুর দূরত্ব আওয়াজ দে ফানি ফানি ফানি। এইবার আওয়াজ ইবে শুনি ইতিনি ফানি না খাইরা আর ইশারা করি হাত দাবাই, আর আরোগ্য ভাইয়ে ফানি ফানি করি আওয়াজ দের, ইবারে ফানি ফান করো, ইবে ফানি ফান করি বাসলে খাইয়ম নইলে না খাইয়ম, হদে ফানির গ্লাস লই আরোগ্য ফানি ফানি করে দিকে দুধ দিম, এবার হাসে ফানি লই রে যাতে যাতে হাসে গে, ইবে চোখ বন্ধ করে ফেলে শহীদ গিয়ে গই জান গিয়ে গই। আবার ওই ফানির গ্লাস লই দ্বিতীয় ভাইয়ের হাসে আসি, দিলাম দিব শহীদ গিয়ে গই জান গিয়ে গই। আবার স্বাস্থ্য ভাইয়ের হাসে আসি, আর স্বাস্থ্য ভাইও শহীদ গিয়ে গই জান গিয়ে গই। যুদ্ধের ময়দান মেজে যুদ্ধ গিয়ে দে ফানির ভিবেশায় বুক ফাড়ি যার, ওই অবস্থা পর্যন্ত এক ভাইয়ে আর এক ভাইয়ের প্রাধান্য দিয়ে, এক ভাইয়ে আর এক ভাইয়ের মহব্বতের হক আদায় গিয়ে ওনুর নাম হলে সাহাবায়ে কেরাম ইবেন রে আল্লাহ হদ রহমাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের ভিতরে নাই, আর নিজের ভাই সাইরুল জাগাল্লাই
ফেস হাইকোর্ট পর্যন্ত গিয়ে শুধু সাইরে হল আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের আদর্শ থাকলে শান্তি, আর সাহাবায়ে কেরামের আদর্শ না থাকলে অশান্তি, ঠিক কিনা বলে দেখো। উহুদের ময়দানের ঘটনা, ওনারা যারা মদিনা শরীফ গিয়ে উহুদের মাঠ ঘুরি আইন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই উহুদের মারণ যে 70 জন শহীদের খবর, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, ফের কবর আলীদা, ফের কবর আলীদা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে শহীদ গেল, ফের উগ্র বোনের নাম হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাই শহীদ হয়ে দিয়ান খবর পায়। সুফিয়া গরতুন দিয়ান কফনের হল লই উহুদের ময়দানে দৌড়ে দৌড়ে যার। সাহাবায়ে কেরামল দেখি লোক গামাইয়া হওয়া উহুদের ময়দানে দৌড়ে দৌড়ে আইয়ের। সাহাবী হলে মানা করিল, ও মাইয়া হওয়া উহুদের মারণ নয়শ, উহুদের ময়দানের অবস্থা খারাপ। সুফিয়া তুলিয়ে রহদার যুদ্ধ করে বেলা নয়, আই আমির হামজার বোন আয় শুননি দিয়ে আর ভাই শহীদ গিয়ে গই, আয় বনি দিয়ান কফন রখন লই রাশি দিয়ে আর ভাইয়ের একখানা দফন করে বেলায়। ময়দানের এক কিনারা যায়, ওগা মুসলমানের হাতন মেজে কফন রখন দোনাম দিয়ে আয় যার গই। মুসলমানি বে হদ সুফিয়া অনে আমির হামজার বোন আসিলা বলি আমির হামজাল্লা দিয়ান কফনের হরান্য। আমির হামজার দি আর মুসলমান লাশ করি থেকে এবার এখন বন্যাই অথবা খবর ন ফাইদে কফনের খন ননে তুই নিজের বাইল্লা কফনের হরান্য। ওই কফন দিয়ে অনর আপন বাইরে দফন করি বেলা হর মুসলমান বাইরে ট্যাং বেরগম হইবে না। হযরত সুফিয়া ফরমাদ্দ মুসলমান ভাই, অনের প্রশ্নের জবাব সহজ। আল্লাহ আর আপন ভাই যে ডলিয়া আর মুসলমান ভাই ডলিয়া দুই আনান্নি, এক কান দিয়ে রে আর ভাইয়ের দফন করো, আর এক কান দিয়ে আমার মুসলমান ভাইয়ের দফন করো। মুসলমানি ভাই আবার প্রশ্ন করল, ও সুফিয়া অনর হত দোনান এক বরাবর নয়, অনর হত এক কান বড় আর এক কান ছোড়, বড়ওয়ান হারে দিয়ম ছোড়ওয়ান হারে দিয়ম। আমরা হবেন দিন ফুসরকা করা বলল, বড়ওয়ান নিজের ভাইয়েরও দিব, ছোড়ওয়ান মুসলমান ভাইয়েরও দিব। হযরত সুফিয়া ফরমার আর হাস আমার আপন ভাইয়ের যে মুসলমান ভাইয়ের মেজে বৈষম্য নাই, পার্থক্য নাই। ও আল্লাহর পয়গম্বর সাহাবা হর যে দুই নান্নি, এক কান বড় আর এক কান ছোট, সন্ধান খারে দিবেন আই ফায়সালানো দিয়ম, আই বিবেকে আই ফায়সালানো দিয়ম। লটারি টানো জিয়ান জান্নামন মেজুড়ে ইবেন নাম তিয়ান দি দফন করে দিবে। এই সাহাবী ফরমার আর লটারি টানিলাম, বড়ওয়ান মুসলমান ভাইয়ের নাম তুটি, ছোড়ওয়ান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তুটি। বড় কফনিয়ান দি মুসলমান ভাইয়ের মাথা হইতে ট্যাং পর্যন্ত ডাকি দি দফন করে দিই। ছোড় হরিয়ান দি আমির হামজার যাতে কফন করার, মাথার ইন্দি টানিলে ঠ্যাঙর ইন্দি উদ্দয় যাগই, ঠ্যাঙর ইন্দি টানিলে মাথার ইন্দি উদ্দয় যাগই। রসুল পাকে পরামর্শ দিল, ও আমার সাহাবায়ে কেরামল কফনের হরিয়ান মাথার ইন্দি টানি দিও, ঠ্যাঙর ইন্দি কিছু ফোন একটা দিয়ে রে আমির হামজার দফন করে দিও। দুনিয়ার কফনের দরকার নাই, শহাদা কেরামল্লার জন্নতের লেবাসে অপেক্ষা করে। منتظر گشتہ نشستم سوئے تو، منتظر گشتہ نشستم سوئے تو، آمدہ بار نمایم روئے تو। সাহাবায়ে কেরামল পরস্পর দয়ালু, দুইজন কথা টানিল, একখান আকীদা একখান আখলাক। আকীদা হইলে সাহাবায়ে কেরামর ঈমান পাক্কা, মাথা ভরিব সাহাবায়ে কেরামের ইয়ান হতুন বাড়ি দে কাফেরের প্রতি মোকাবেলাত কঠোর, মুসলমানে মুসলমানে দয়া, এই গুণন যারা তুম তাকিব তার ইমান পাক্কা।
ইতালা সাহাবাই কেরামের ইমান পাক্কা একটা আখলাকের সবক ল সাহাবাই কেরাম আল্লাহ কাফেরুল্লাহ লিয়াজু নাই আর মুসলমানের শত্রুতামি নাই আর একজন কাফেরের সাথে লিয়াজু চলবে না মুসলমানের শত্রুতামি থাকতে পারে না। আজ আমরা পৃথিবীর মধ্যে মুসলমান জাতি গোটা পৃথিবীর কাফিরের সামনে হেউর পাত্র হয়ে গেছি। তার একমাত্র কারণ হলো কাফের জাতি বুঝি দে মুসলমান এক নাই, ঠিক কিনা বলে দেখো। এক দলের মারিলে আর একদল খুশি হইব ইয়েন বুঝিত পারি কাফের অক্কলে মুসলমান অক্কলে হেউর পাত্র বানাই, ঠিক কিনা বলে দেখো। বর্মার মুসলমান অক্কলের ঈদের নামাজ হচ্ছে না হবে, কোরবানি করতে না হবে। ফিলিস্তিনের মুসলমান অক্কল বুড়ো হওয়া মাইয়া হওয়া মরদ হওয়া লাশর পাহাড়ও দিয়েবে পত্রিকার ন দেখো না ওনারা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান যদি ভেদাভেদ ছেড়ে দিয়া ইসলাম রক্ষার খাতিরে এটি প্ল্যাটফর্মে আসে এখনো পর্যন্ত মুসলমানের সাথে কেউ মোকাবেলা করতে পারবে না। কারণ মুসলমানের বিজয়ের জন্য বড় কোনো হাতিয়ারের জরুরত নাই। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো আল্লাহু আকবার। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম আমরা বেগুন হইতে কেন সর মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম মুমিন কি তাকরীর আল্লাহু আকবার। মুমিন কি তাকরীর আল্লাহু আকবার। मोमन की तहरीर अल्लाहु अकबर। मोमन की शमशीर अल्लाहु अकबर। सुबहानल्लाह। मोमन की तकरीर अल्लाहु अकबर। मोमन की तहरीर अल्लाहु अकबर। मोमन की शमशीर अल्लाहु अकबर। বদরের মাঠের মধ্যে মুসলমানের সংখ্যা 313 জন, তলোয়ার 8 তলোয়ার একজনের বাগে হন ফিরগি একজনের বাগে হইনসি ফিরগি না কইবে আল্লাহ 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 আল্লাহ। বদরের ময়দানত সাহাবাই কেরামের সংখ্যা 313 জন, তলোয়ার 8 কাফের 950 জন, তলোয়ার অগণা, ওট অগণা, গোড়া অগণা, একদিন বেশি কিন্তু আল্লাহ নাই। মুসলমান অক্কল সংখ্যায় হম গোড়া নাই, এডল্লা ওট নাই, তলোয়ার নাই, কিন্তু খন আছে বড় করে হনা। আল্লাহর পয়গম্বর বদর যুদ্ধের ময়দান মেজে শহীদ মেজি ফুরি সগর ফানি সারি দিয়ে খান্দের আল্লাহ বহুত কষ্ট করি 313 জন মানুষের কলমা কবুল করাই, ইসলাম কবুল করাই। আজি তারারে লই বদর ময়দান মেজে আগে 950 জন কাফের যদি দাফাই পড়ে 313 জনের তোয়াইফা আনা যাইব। আল্লাহ এই 313 জন যদি দুনিয়া তুন্দা গদি হয় এই পৃথিবীর মেজে আল্লাহ নেকে আইন থাকবে। রসুল পাকে সগুর পানি সারি দিয়ে খান্দের আল্লাহ পাক আর সোয়াজি মতন ডাক মারি দিয়ে নবী খান্দ দেখি আল্লাহ বদরের ময়দান মেজে সগুর পানি ফেল দেখি আল্লাহ আয় আল্লাহ মুরগি নিয়া মাথা তোলো আমি আল্লাহ সাহায্য করি গম আলাইনা নাসরুল মুমিনিন। জোরে সুবহানাল্লাহ। আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাকে যাতে যুদ্ধ শুরু হইয়ে বহুত সাহায্য করি এর ভিতরে একটা বড় সাহায্য হইয়ে দে আল্লাহ পাকে আসমানতুন 1000 ফেরেশতা পাঠাইয়ে। আগে মুসলমান আছিল হজন ওই দে 1313 জন, 1000 ফেরেশতা 313 জন সাহাবী আর এক আবার ফাটাই 3000 ওই যে 3313 জন। সুবহানাল্লাহ না কইবে আল্লাহ হইতে ফেরেশতা যুদ্ধের ময়দানে যাইরে কাফের অক্কলের হওয়ালতক গসা দিবে, গসা দিয়ে সাহেবে হার হার হওয়ালত মেজে ভিতরে কলমা লেখা আছে ওনরে ওলুর মাথা বেড়ে মারিবে ফুরল্লে হজাই ফান। আর যারা হওয়ালত মেজে গসা দিয়ে কলমা না বেকর ইতারা গদ্দানা বেড়ে মারি গদ্দানা মিক্কে শরীর আর মিকে ফেলা দিবে। 70 জন হত্যা হয়ে গেছে
আর 70 জন গ্রেফতার হয়ে গেছে, অন্যরা পলাইয়া গেছে, মুসলমান বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতা পাঠাই এখনো যদি মুসলমান করল কাফের করল জিহাদ হয়, ক্ষেপণাস্ত্র নথাকিলেও ফেরেশতা আইলি জয় না পরাজয়, জয় না পরাজয়। ইয়ানের বুজুর্গ হাত দিয়া ফেজায়ে बदर पैदा कुन फरिश्ते तेरे नुसरत में हॉस्टल ना क्यों फजाए बदर पैदा कुन फरिश्ते तेरे नुसरत में फजाए बदर पैदा कुन फरिश्ते तेरे नुसरत में उतर सकते हैं गर्दों से, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अभी। बदरेर ময়দানে যে আল্লাহ 3000 ফেরেশতা নাজিল করেছিল মুসলমানদেরকে সাহায্য করার জন্য, সে আল্লাহ এখনো বাঁচে আছে কিনা? বড় করে ফেরেশতা আছে কিনা? আল্লাহর শক্তি আছে কিনা? ফেরেশতার শক্তি আছে কিনা? জিবরিল তোমরা 6 ফাঁক আছো, কোন ফাঁক? একখান ফাঁক বলে পৃথিবীর তলা দিয়ে গলায় দিলে একবার আসমান ল তুলিতে এ তিক্কিন বল হাত বড় করে হনার এবার এখনো বাঁচি আছে না? আল্লাহু আকবার। অভাব কি? মুসলমানের ঐক্যের অভাব। রহমাউ বাইনাহুম, মুসলমানের ঐক্যের অভাব। আশিদ্দা ওয়াল কুফার, কাফেরকে শত্রু বুঝার অভাব। মুসলমানে দয়া মায়া ঐক্যের অভাব। মুসলমান ঐক্য হয়ে যান, পৃথিবীর মধ্যে মুসলমানের ইজ্জত ছাড়া আর কারো ইজ্জত থাকবে না। আজ আমাদের ঐক্যের অভাবের কারণে আমরা মুসলমানেরা কুত্তার সামনে গেল ডইলে লুয়ে লুয়ে আড়া ভরে, ঠিক কিনা? বারে করে ঐক্য হয়ে যান। রহমা উবাইনা, আল্লাহ বুঝি বললে তৌফিক দেখ। সাহাবাই কেরামের আরেক গুণ, তারা আমলত মেজে পাক্কা। কি পাক্কা দে আমরা নামাত আমলত পাক্কা দিন আল্লাহ ক্যাঙ্গরি হর। আল্লাহ এবার মধ্যে তারাহুম রুকআন সুজ্জাদা, সাহাবাই কেরামল নামাজি। সাহাবাই কেরামল আরো বড় করে হ জীবের নামাজি আমলত পাক্কা, জীবে নামাজি আমলে আরো বড় করে হ জীবে নামাজি আমলে পাক্কা। আল্লাহ এবার মধ্যে সাহাবাই কেরামল নামাজি, মুফাসসির হযরত এবার মধ্যে আমলত পাক্কা। কেন নামাজি? আর সত ভরি দিয়ে রমজান শরীফ আর বদ্দা রমজান আলী তারা রমজান মাস করা দেয়। ঈদের নমাজ করে টুফি আজা ফেলে গিয়ে অর্ধা টুফি হরে হ দিবে ওয়ান টাইম মাসাল্লাহ লইলাম যে হলম হদুন আছে যে এক শীষে জীবন শেষ। এটা দোয়ানন্দে যে বেসার দে মেকত গড়ি গড়ি এক শীষের জীবন শেষ। আমি বুঝছি দিয়ে এক শীষ মানে আর জীবন শেষ হবে বলি আই লই দেবা 15 দিন নেওয়া যায় হলমত জীবন শেষ। তুষার বিল্লাম খাস জীবন শেষ হইলে দে হদের শিষ্যের হলমত জীবন শেষ হইলাম দে আর দাঁড়াতে বুঝছিলাম দাঁত জীবন শেষ বলিয়ে দে। আল্লাহ 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 আল্লাহ। সাহাবাই কেরাম হরে নামাজ পড়ে দে আরা ভরি দে মাস মাস ইতার নাম হইল রমজান আলী। আছে না ওনার এলাকা রমজান আলী? আল্লাহু আকবার। আর হদুর শুক্র আলী কি বেড়া করে দে হরাহা ইও দূরে হাত এর ইমাম সাহেব ওয়াজ একটা লম্বা বললে হদ হুজুর অনরাত তো ওয়াজ বাদার হনা হামনে আর নমাজ সত্যি মাসে ওয়াজটা করো এটাও খাবো কি করো। আল্লাহু আকবার। শুক্র আলী আরো হবেন না বাজার ন সরিন্য পারি গরু কিনতাম গই দেবে কোরবান আলী আবার কোরবানের দিনে ভরিন্য পারি গোস্তল দুই করতে করতে ঠিক না? ফর বিয়ের দিন ভরিন্য পারি, নিজের বিয়ের দিন ভরিন্য পারি, বাপর মেজদান দিয়ে দিন ভরিন্য পারি দি ফ্যান নসিব বালা দেখতো নি। আচ্ছা সাহাবায়ে কেরাম হরে নামাজ রে আল্লাহু আকবার
কবি ইকবালে কি হর আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज আগিয়া आईने लड़ाई में अगर वक्त नमाज कबला रो हो के जमी बोस हुए कौम हेजाज যুদ্ধ চলের যুদ্ধ মানিবে বল খেলা না জানোর খেলা না মাথা খেরোয়া জানলে খেলা চলের হনসমে যে তলোয়ারের খুব পরে খোয়ানো যায় হনসমে যে তীর পরে খোয়ানো যায় ওই সময় মুয়াজ্জিনে আযান দিয়ে সাহাবায়ে কেরামল বেরেন দিয়ার দুই ভাগ হয়ে এক ভাগে যুদ্ধ করেন আর এক ভাগে নামাজ পড়ে আগিয়া আইনে লড়া इमे अगर वक्त नमाज कबला रोह के जमी बोस हुए कौम हिजाज एक ही सफ में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज बंदा ये साहिब मोहताज गनी एक हुए तेरे सरकार में पूछे तू सभी एक होए एक যুদ্ধের ময়দানে মেজে হযরত আলী ঠ্যাং দিয়ে তীর গল্ল দেব তীর সাহাবী অলব জোরে টানে যাই তীর বাইর করা সম্ভব নয় আযান দিলে আযান দিয়ে মাত্র হযরত আলী হদারে সারি দিয়ে আইন ওয়াসর গিয়ে সুবহানাল্লাহ না হয় হযরত আলী যের নামাজের নিয়ত বন্দি আমরা তো নামাজের নিয়ত বাঁধে দোয়ানের হিসাব করি ইমাম সাহেব বলবো স্যার হাত সালাম ফিরে গিয়ে মুতল্লি সাহেব হদ ইমাম সাহেব আওয়াজ শুনলে দেখতেও নি বেতন দিয়ে দেব আর এই ইমাম সাহেব নির্গিন নেই ইমাম এটা মসদি আম্বাদার দুনিয়া সরি নাই পাল্লায় মসদি আনার কথা বুঝি বই রই একটু দিলে সরি হরে ভাই সরি অপেক্ষা করে তাওয়াক্কুল নাই দিয়ে দুনিয়া ভরাত দিতেন ইমাম সাহেব জি মুতল্লি সাহেব মহোদয় আজ এশার নামাজ তিনটা হাতত সালাম ফিরে ফেলে আমি মগরিব বুঝছি নি কোনো ইমাম সাহেব হদে মুতল্লি সাহেব না আছে সাজা হাতত ফিরে হাত লম্বানো হইও তো তিনটা হাতত ফিরে দে আচ্ছা মুতল্লি সাহেব হতা আমার গান নত কার গান নত মুসল্লি আল্লাহ তুমি ফুসার করি খরা হাত হইয়ে ও মুসল্লি আল খরা হাত হইয়ে নামাজ মুসল্লি আল্লাহ হাত আরেন করি দিনে না না যাই করি দিন আর হুন হদে মরা মুসল্লি কি মুসল্লি রে অনসরা হাত ফিলে আনসরা হাত আরে আর তো হমত ফিরাইলে হমত অনে যাই করো এটা আর তো হন আপত্তি নেই এদিলে মুসল্লি হদুন আছে না নাই আর হযরত আলী নামাজের নিয়ত বান্দিরে হিসাব সালাত আল্লাহ আল্লাহর সাথে এমন ভাবে কেরাত ফরজ দেয় এমন রুকু তাসবিহ এমন সাজদা সৈয়দ মে জেগিরি অবস্থা সাথে সঙ্গে হলো হযরত আলী কেন সৈয়দ নূরি বললেন মাসর মসাল লাজাত নামাজের মজা সাজদা হযরত আলী সৈয়দ মে জেগিরি মাথা না তোলে এই অবস্থার সাহাবা সাথী সঙ্গে হল যাইয়ে দৌড়ে ঠাম দি হযরত আলী সালাম ফিরে সাহাদের ঠ্যাং যে তিন নেই সুবহানাল্লাহ হইতুদ্দেন ঘরে হরে মগ্ন বড় করে হিসাব খাল্লা চলে ঠ্যাং তুমি তিরবার কি তো খবর আছে না আল্লাহু আকবার আর ঘুরে থাকতে বান্ডান মেজে বাপর ফোঁড়ে ছাড়াত বউ বাচ্চা চামবে আর বাচ্চা মতো লেগে যেতাম ঘুরে হো আম্মা তারা বাচ্চাত খাই সালন তালন গরম দি তার হারে বরহারে রাখি আইরে আর হলদ গড়িয়ে গুদামল্লে যে পালন মেশ হয়তো তো ফজর থা মনে মনে হইতাম ফিরে আয়তো আরো সারান বেজে ঘুম গেলে মেরে ফোনেননি এদিলে আমরা না ঘর নেব এটা হনাইনি আরে হইতো না বাড়ি কে ঘুম গিয়ে দিয়ে যে বন্ধা নামাজ আল্লাহ হতা হয় এটা টেঙ্গ তুমি তিরবার করে দিলে হইনি পারে হযরত আলীর খবর নাই বাইর করে ফেলে এ আরা
নামাজ দিয়ে ঠ্যাঙের ফাতান মেজে মশাকে বসে এক কুসো আর এক গোনা মসজিদের 4-5 জন নজ বাঁধলে গিয়ে বোমভুট্টি বলে আর কি দিতে সালাম ফিরে হদৌড়ে এত বড় অ্যাঙ্গের মারলি দিবে হন হদি বেরিয়ে কেউ হামকা করলি হদবাজি তোরা কোরআন শরীফ ন বুঝুস না কোরআন শরীফে তো আল্লাহর মধ্যে 70 জেন্দি পার্সেন্ট মারি ফেলা দুশ্মনকে যেখানে পাও সেখানে হত্যা করে দাও মুসাইবে হত বড় শত্রু জানেন না ওরা নামাজ তোমাজ মা বেলাইতে সারি তেল মারি ফেলাম তাকে দেখে আমি করলাম আল্লাহু আকবার হযরত আলী ট্যাঙ্গ তুম ত্রিবার গিয়ে বেলার খবর নাই আর এটার মশায় খারাপ দেখো তাকে দুশ্মন মার ইনেল দিয়ে মরা মুসল্লির আলামত আল্লাহু আকবার এটা লাবাজিল সাহাবায়ে কেরামও আমলে ফাক্কা ইয়ান দিলুন মেজে রাখিবা আর সাহাবায়ে কেরামের মত নিজের ফাক্কা নামাজি বানো আল্লাহ তৌফিক দাও আমিন গো ওবা সম্মেলন বহুতর ওয়াসও বহুতর বহু মানে যারা নামাজ শেখাইতে ঘর হবে মলোর আমল দে হাদি অনলো জন গই হন্ন মানুষ সদাইতে ইদে না হল লব মানুষ সদাই ন দিন কারা মলে চাপটা দুজ না বাজে ইতাল্লাহ যারা ওয়াসম মেজে বসিও 100% মানুষ নামাজি হয়ে যাবে আল্লাহ তৌফিক দাও আমিন গো আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম নামাজি আছে সাহাবায়ে কেরাম নামাজি 3 নম্বর সাহাবায়ে কেরাম মুখলিস ইন আলেম হলো বুঝতে শব্দ আমারও বুঝে দিন সাহাবায়ে কেরাম বড় করে হ মুখলিস না মুখলিস মুখলিসের বাংলা একনিষ্ঠ ইংরেজি পিওর ইংরেজি হলি পিওর বাংলা একনিষ্ঠ একনিষ্ঠ মানে মুখলিস মানে যা কাজ করে কার রাজি করি বেলায় আর বড় করে হ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সাহাবায়ে কেরামর আমল কার রাজি করি বেলা বা আর বড় করে হ আর আমল হই দে গম মারি বেলা তে মানুষের দেখাই বেলা সদুড়া মানুষজ্ঞ বলো আলেম দোস্ত মানুষ আর উজুর গিয়ে নাতিরে হদ্দা নাতি তোর দাদিরে হগ বড় উজুর এসছে মা লোকমান সাহ উজুর এসছে আয় 4th বার গেলাম দেখ তো হাফ কদুন আনিলাম তো উন্দি চা দিতে হোস মানুষ ওয়াজ বুঝিতে নাই ওয়াজ বুঝলে কেন মাথা হইল আর না কানা শুনে আসে আসবে জায়গা নসিবে নেব অনাতে তোর দাদিরে হগ যা বড় উজুর এসছে চা দিবেলে হাফ খন্ড 4th বার অযুক্ত নয় বেশ নিলাম দেখুন কি হই রে আর ভাইয়া না আর সবার করে হবে এবার ডবল আজি না নাকি সৌতে ডবল আজি সৌ ডবল আজি 4 বার অজগর কি দিয়ে নাজিরা দি বলে দি আকাশ জামানাত বলে বনি বেশ সাল গদ্দি দেওয়া হতো সাল নিজত্ব না থাকিলে আর যত বরহন দেওয়া হতো মানুষজ্ঞ বলে বিয়ের দিন একজন অত্যন্ত শাল বরখন নিয়ে লইয়ে দাঁতন শাল লই ইটারও বরেত হইয়ে হারনি তেতন শাল লইয়ে বরেত নহলে কেন ইটারও হই ইটারও হই ডাবাই তুই আর পরে ভাত খাই দুলের ফোঁয়ারা খানা যারে লইব কিবে ইজ্জতের খানা আর পরে খাইস ফেট করাইলে হরক কুলল্লা ভুললে ফরক এটা দুলারে লই যে একটা বোয়া করে স্টেডে উঠেও শালার মালিক দিয়ে দেওয়া দিব আগে আরে মানুষের দুলারে সাহায্য শালার মালিকের আরে বলতো তুত্তুরের হয়তো বা তোমারা দুলো চিনেন না দুলো এবে শালার দুলো এবে শালার পয়সা যখন সাহায্য এসেছিলাম যাতে গিয়ে গিয়ে দুলে হাত দৌড়া তো শালিয়া হওয়াকে বললে বল আর বিয়ের দিন আর বেজিত করি সারিবি না আর চার হইতাম না এক দলের পর আর দল এসছে দূরেও তো সাহায্য হয়তো দুলে বেশাল আর না হইলে কি হইবি দুলে বেশাল আর কি হবে দুলে বেশাল আর না মানুষ বিয়ে হবে ও শালিয়ে না বেরোনো হয় না ভাড়া না
হচ্ছে না কই আবার একদল আসছে দুলে স্যার হয়তো দুলে ইবে সব সম্বন্ধ কোনো হতা নেই দিলে মানুষ কতুন সাল একবার আর ন আবার কোনো হতা নাই এদিলে মানুষ কতুন আছে অজর চাইবার গিয়ে দে ও চতুর্থবার খাবুন আনিস আর এত গম মারুন নিয়ে কোরআন শরীফত আল্লাহ কিবার মার ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহকে যদি পেতে চাও ভালো আমল করো তবে একটা শর্ত আমল করবা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য লোক দেখানো আমল করিও না লোক দেখানো আমল করিলে আমল শূন্যের কোটায় পড়ে যাবে আমল জিরুর কোটায় পড়ে যাবে ওই আমল দিয়ে আখিরাতে কোনো লাভ হবে না শুধু লাভ হবে না তাই নয় গায়রুল্লাহকে দেখানোর জন্য আমল করার ফলে জাহান্নামে যেতে হবে ইতালে শেখ ফরিদি কি হয় আল্লাহু আকবার শেখ ফরিদি কি ওয়াজদের কি দেখো নি ওয়া হারে কে কারস আসবরায়ে হতবওয়াত কারে উপাই ওয়াস্তাবারো নকবওয়াত চোনবাসন ফাকে আমাল আজরিয়া হাস্তবে হাসাল চুনক সে বুরিয়া সাহাবায়ে কেরামের আমল খাল্লাই আছে বড় করে হ আরে বড় করে হ এটা লাই তুমি সবক লনবাজি আর তুড়া ফড়া যা আমল তামল গরগুম বেগিন খাল্লায় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে সবক দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত আমার ইবাদতে বদনী আমার ইবাদতে মালিক আমার শারীরিক ইবাদত আমার আত্মিক ইবাদত ইবাদত যত ইবাদত আছে সব ইবাদত একমাত্র কার জন্য ইবের নাম ইখলাস ইবের নাম কি রো ইখলাস সাহাবায়ে কেরামর আমলত বেশি ইখলাস আছিল এটা সাহাবায়ে কেরামর যেহন আমল কবুল সুবহানাল্লাহ আমল কবুল হইলে ইখলাস লাগিব মাত্র আমল কবুল হইলে ইখলাস লাগিব যাতে আমল আছে ইখলাস নাই শূন্যের কোটায় বুখারীর হাদিস শেষ করে দিই কিয়ামতের ময়দানত বলে আল্লাহ সবচেয়ে পহিলা দোজখের ফয়সালা করিব যে তিনটা মানুষ মাত্র অনসায় ওনারা সবচেয়ে পহিলা কিয়ামতের মধ্যে দোজখের ফয়সালা করিব যে হওয়া মানুষ এক নম্বর শহীদ শহীদ বড় না ছোট বড় শহীদের ডেকি অশহীদ উড়ে নিচে ডেনে বামে ভিতরে বাইরে বহুত নিয়ামত দিলাম আল্লাহ কি বলিস হক ব্যাপারে মায়াদ চায়াওয়ার দি মোরা আন্দারি মহলতে মন্দাদম তোরা শহীদ হবুদ আল্লাহ অনল্লাহ শহীদ গিয়ে দিন অনেক আল্লাহ হবুদ শহীদ আনি ঠিক আছে আল্লাহ হদ দিয়েন যে কাজাপ্তা তুমি মৃত্যু শহীদ হইয়েন ঠিক তবে আয় আল্লাহ শহীদ সদ দিয়ান মিশা কথা কাজাপ্তা তুই শহীদ হয়েছে মানুষ তোর জরি হয়ে বেললে বাহাদুর হয়ে বেললে তুই জিয়েন সাইস টিয়েন ফাইস তো তোর মানুষ বাহাদুর হইত অতএব আর হাতে তোর কোনো সওয়াব নাই আর কাছে তোর কোনো বিনিময় নেই এই জাহান্নামের ফেরেশতা এই রিয়াকার লোক দেখানো শহীদকে জাহান্নামে নিক্ষেপ করে দাও শহীদ খাওয়া সত্ত্বেও জাহান্নামে গেল ইখলাস না থাকার কারণে আল্লাহকে রাজি খুশি করার জন্য শহীদ না হওয়ার কারণে ঠিক না নম্বর 2 গো আলেমর ডাকি ও মৌলানা সাহেব উড়ে নিচে ডেনে বামে বহুত নিয়ামত ব্যবহার করিও আল্লাহ কি কেনা হসায় আল্লাহ কোরআন ফরগি কোরআন ফরাই ওয়াজ করি কি করি দেবো কোরআন ফরগি কোরআন ফরাই ওয়াজ করি তাবলিগ করি বহুত কিছু করি আল্লাহ আল্লাহ হাতে গরিগিস দিয়েন ঠিক আছে তবে আল্লাহ না করস मंजूर देखा बेल्ला क्योंकि सन्ना करके से मंजूर देखा बेल्ला फराई के से मंजूर देखा बेल्ला अतएव जा साले तादु
দুনিয়ার সৈয়দ, আজকে আমার কাছে তোমার কিছুই নাই, হে জাহান্নামের ফেরেশতা, একে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আলেম হওয়া সত্ত্বেও তাকে যে জাহান্নামে যেতে হয়েছে, কি না থাকার কারণে? ইখলাস না থাকার কারণে। এটা লাভা ইখলাস থাকা হবে। 3 নম্বর তোকে দানির দৈর্ঘ্য দানি তুই কি গিয়েছ আল্লাহ দান করি গিয়ে নয়, আল্লাহ হতে দান করা নেই, ঠিক আছে, আল্লাহ নয়, লোক দেখানো দানই, ইটালে আর কাছে তোর কোনো অংশ নাই, তোর জায়গা জাহান্নামত। নাউজুবিল্লাহ না কই? ইটালে সাহাবায়ে কেরামের আখলাক, সাহাবায়ে কেরামের যা আমল করতে খাল্লায়, আরও যা আমল বেগম খাল্লায়। আবার মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমান, দেওবন্দ মাদ্রাসার মুহতামিম কারি তৈয়ব সাহেব লেখেন, হদে শুধু এখলাস থাকলেও নবু, এখলাসের পরেও আল্লাহ তোর রহমত করা ভরিও। খাতুন একটা ছোট্ট কিসা অনুশেষ করে দিয়ে এত নাজিয়াত বাস সেশন প্রোগ্রাম কারি তৈয়ব সাহেব লেখেন, আগের জমানাত বলে উগ্র মানুষ বেশি ইবাদত করতে, গরব তাকে ইবাদত করতে কেনা বে হওয়া সদ্যে গসার ইয়েরে এক দরিয়ার মাঝে যাইয়ের বিপুরত বউ ইবাদত শুরু করবে। এই জমানার মেজি বউয়া সারি দিয়ে এখান দিয়ে বউ ইবাদত গেলে সওয়াব হইতো, আর নবীর শরীয়ত মেজি বউয়ার খান মতো করিবে ইবাদত করিবে, দুনান সওয়াব, দুনান সওয়াব। বউয়া ফেলে ইয়েরে বছরকে বছর, বছরকে বছর দুনিয়াদারি গুরুন ইবার শরীয়ত জায়েজ নাই, ইবেশ ইতরা শরীয়ত মোতাবেক দরিয়ার মাঝে যাইয়েরে গদ্দিফুত বউবে বলে ইবাদত আরম্ভ করিও। বন্দার হাম ইবাদত করন, আল্লাহর হাম রিজিকের ব্যবস্থা করে দেন। আলাইনা নাবুদাহু কামা আমারানা ওয়া আলাইহি আইয়ারযুকানা কামা ওয়াদানা। বন্দার হাম ইবাদত, রিজিকের ব্যবস্থা কোন করিব? আল্লাহ। ইবে বলে যাতে ইবাদত করি বলে বসি, দণ্ডও দিব আনার গাছ, বামটাও দিব একটা মথুরা পানির নাহার, ফোনে জারি করে দিয়ে দেয় আল্লাহ। প্রতিদিন ডেলি বলে আনাজ জরি করে, ইবে খায়। যারা ইবাদত সব ইবাদত বেশি করে, ইতারা তুন বেশি খাওয়ানো করে, ঠিক না? আল্লাহু আকবার। ইবিয়া বলে ডিল্লা বাদ কিন্তু 500 বছর, ক বছর হব? 500 বছর। ইবিয়া বলে মরি যাবার আগে যে আল্লাহর হদ আল্লাহ আর মতান সৌদের হালতত গিয়ে হন হালত সৌদের হালত, এবং আজ সৌদের হালতত মারা যাইম, আরে সৌদের হালত রাখি দিবেন, কিয়ামতের দিন আরে সৌদের অবস্থা তুলিবেন। আল্লাহ বলে দোয়া কবুল করি সৌদের হালতত মত করি। এবং এখনো পর্যন্ত বলে মানুষ হবে সৌদের হালতত মেজে আছে, কারি তো ইবসাবে লেখাতে মানুষ হবে সারি লড়ি দার জঙ্গল উড়ি গিরি গেলে গিয়ে যেন মানুষ আর জানতে পারে। কিয়ামতের দিন বলিবে সৌদের হালতত মেজে উড়িব। আল্লাহ বলিবে ডাকে হবু দা বন্দা তুই আর রহমল্লে বেশ যাবে কিলো না মাতিলেন কেন? মানুষ বল না যায় চাই থাকতে আল্লাহ তোর হদিন আর রহমল্ল বেশ যাবে গেলে নজর কে আল্লাহ হতাক্কা নবুজিত কি নবুজত দে আল্লাহ অনহন্দ অন রহমল্ল বেশ যাবে তো অন রহমল্ল বেশ যা ফিরলেন 500 বছর বাতি হরে ইন কি আল্লাহ আল্লাহ দে জাহান্নামের ফেরাস্তে মানুষ ঠেরা এটার তো জগৎ দিবে লাগে যা এটা তো জগৎ দিবে না। আচ্ছা আল্লাহ দুজকের অর্ডার দিবে মোকাবেলা চলিব না না মাথা করো আল্লাহ জীবের বেশ তোর ডিগ্রি দিবে দুজকত দিতে নয় বুঝার দে তারে। আল্লাহু আকবার। দুজক দেন গরম, দুজকের ফটো গরম লজার গু ফেরেস তাহলে দরিয়ে ফানির পিপাসা লাগিতে বলেন লাগা নয় আবার ফানি ফানি করে জাম দিবে আর জিএন দিয়ে ফানি পড়তে না ইনারা বাংলাদেশ না জিএন দিয়ে ফানি ইয়েন দি ঠিক বলে ইয়েন দি ভোর ইয়েন দি ইয়েন ইয়েন দি ইয়েন ফানি 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 এক ফানি সুবহানাল্লাহ। আরে ফানি নেই, বহুত দূরে গিয়ে একদম বলে 10,000 আতন্দেযোগ্য গ্লাস 10,000 আতিয়া না হদ আর ফানি দেও না আতিয়া না হদ দে না দাও না। সৌদি আরব না দেখছেন না কাস্টমার তুমি সদর না লাগে হিন্দি পয়সা দিলে হিন্দি পরে হাতের জাহারবার 5 টিকা ফেপসি টিয়া মাছ দিয়ে মতো ফেপসি করে গিয়ে আবার হ্যাঁ যাবে এটা আতিয়া না হদ দে ইবে হদে দাও না আতে হদে না দাও না হবা দাও না কেনা করে হদে দিয়ম সত্য আছে কি হদে এক গ্লাস পানি 500 বছরের ইবাদত 6 বছর 500 বছরের ইবাদত মানুষ ইবা হদবাজি ইবাদত ইবাদত গুলি মা খুঁজে ফাড়ি আর পানির পিপাসায় এনে 500 বছর ইবাদত তিন আত দি মতর আতে গ্লাসের দি আতি হড়ে গিয়ে দে পানি খাইয়ে আল্লাহ ডাক মার গিয়ে ফেরেশতা আর বান্দার কে লই যায় বন্দা বুঝছ না আল্লাহ পুরাপুরি বুঝছি তো না কি বুঝছ যায়
তোরা হইলাম না আর রহমল বেশ যাবে তুই 500 বছর বা তোর হতা হলি দি 500 বছর বা তিনি হরে আল্লাহ ফানি হয়ে বেলায় না খা ফানি খাই বেলায় আল্লাহ তুই ফানি খাই বেলে কি আছে তোর তো আল্লাহ তো কিচ্ছু নাই তুই বেশ খেলে যাবি আল্লাহ আবার বুঝিয়া তকিয়া কাম কোন খাজা বর কিরদার খেস দিল বনে বর রহমতে জব্বার খেস আল্লাহ আবার বুঝি দি অনর রহমত সারা ব্যস্ত জেবের হনফন নাই হারম দুনিয়ার মেজিয়ে লক্ষ লক্ষ গ্লাস পানি খাই অনর পানির লয়ার এবাদতুল্লাহ হন মোকাবেল নাই অনর হতায় ভরলে বুঝি ন ঘরে এবার বুঝছি মারি খাইয়ে বুঝছি আড়াইয়ে বুঝছি আল্লাহ অনর রহমত সারা ব্যস্ত জেবের হনফন নাই ইতালাই নবী সাহাবাই কেরামে আমল ব্যক্তি আল্লাহর আছে কিন্তু বর্ষার একটু দেখারো আল্লাহর তিতাল্লাহ বাজিয়াল সাহাবাই কেরামের প্রতি শ্রদ্ধাশীল হও সাহাবাই কেরামের প্রতি ইজ্জত কলবত মেজে বসে রাখো জীবনত কোনো সাহাবাই কেরামের সমালোচনা না করিবে সমস্ত সাহাবাই কেরাম বেলা সত্য জান্নাতি আর সাহাবাই কেরামের আখলাক্কার নিজের জীবনের বাস্তবায়ন করো দুনিয়ার ইজ্জতনের কদম বুঝি করিব এই মুক্তসর হতা আল্লাহ আরো আমল করিবে তৌফিক দেব অনারও আমল করিবে তৌফিক দেব বড় বড় মুফাসসির হযরত তশরীফের নেতানা বয়ান করিব আল্লাহ দোয়া করিবে না আল্লাহ দোয়া করিব